বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের মধ্যে কেহ যেন কোনো কষ্টে লিপ্ত হইবার কারণে মৃত্যু কামনা না করে, তবে একান্ত অপারগ হইয়া গেলে শুধু এতটুকু যেন বলে, হে আল্লাহ, যতক্ষণ আমার জন্য জীবন কল্যাণকর ততক্ষণ আমাকে জীবিত রাখুন, এবং যখন আমার জন্য মৃত্যু অকল্যাণকর হইবে তখন আমাকে মৃত্যু দান করুন। বুখারী মুসলিম শরীফ। হযরত আবু আবদুল্লাহ খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুযোগ করিলাম, তিনি একটি ভাঁজ করা চাদরে হেলান দিয়া কাবা শরীফের ছায়া বসাছিলেন। আমরা বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সাহায্য চাইতেছেন না কেন? আপনি আমাদের জন্য দোয়া করিতেছেন না কেন? তিনি তাহাদেরকে সবরের প্রতি উদ্বুদ্ধ করিয়া বললেন, তোমাদের পূর্ববর্তীদের অবস্থা তো এই ছিল যে, কোনো মুমিন ব্যক্তিকে পাকড়াও করা হইত, অথবা তাহার জন্য গর্ত করা হইত এবং উহাতে তাহাকে নামানো হইত, অতঃপর কড়া টানিয়া তাহার মাথায় রাখা হইত এবং তাহাকে দুই টুকরা করা হইত, এবং লৌহ চিরুনি দ্বারা তাহার অস্থিমাংস আঁচড়ানো হইত, কিন্তু ইহা তাহাকে তাহার দিন হইতে বিচ্যুত করিত না। আল্লাহর কসম, অবশ্যই আল্লাহ পাক এই দিনকে বিজয় করিবেন, এমনকি ইয়ামানের সানা শহর হইতে হাজারামত পর্যন্ত এক সাওয়ার নির্বিঘ্নে সফর করিবে এবং আল্লাহ ছাড়া কাহাকেও ভয় করিবে না, তবে তাহার মেষপাল সম্পর্কে নেকড়ের ভয় করিবে, কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করিতেছ। বুখারী শরীফ। হযরত মুসা আলাইহিস সালামের সবর। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, হুনাইন যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল তাকসিম করিবার ক্ষেত্রে কিছু লোককে অগ্রাধিকার দান করিলেন। আকরা ইবনে হাসিবকে 100 উট দান করিলেন, ওয়াইনা বিন হোসাইনকে অনুরূপ দান করিলেন, আরবের কিছু অভিজাত লোককেও দান করিলেন। তাকসিমের ক্ষেত্রে তিনি তাহাদিগকে প্রাধান্য দান করিলেন। একজন বলিতে লাগিল, আল্লাহর কসম, এই তাকসিমে ইনসাফ করা হয় নাই এবং আল্লাহকে খুশি করা ইহার উদ্দেশ্য নয়। আমি বলিলাম, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়া দিব। অতঃপর আমি তাহার খেদমতে আসিয়া লোকটির কথা বলিলাম, তখন তাহার পবিত্র চেহারা পরিবর্তন হইয়া লাল বর্ণ ধারণ করিল। অতঃপর তিনি বলিলেন, আল্লাহ ও তাহার রাসূল যদি ইনসাফ না করিয়া থাকেন, তবে কে ইনসাফ করিবে? অতঃপর তিনি বলিলেন, আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে রহম করুন, তাহাকে ইহার চাইতে বেশি কষ্ট দেওয়া হইয়াছে, কিন্তু তিনি সবর করিয়াছেন। তখন আমি মনে মনে বলিলাম, এই ঘটনার পর তাহার নিকট কিছুতেই কষ্টদায়ক কোনো কথা পৌঁছাইব না। বুখারী মুসলিম শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহর যখন বান্দার কল্যাণ চাহেন তখন দুনিয়াতে তাকে তাড়াতাড়ি শাস্তি দিয়া দেন, আর যখন বান্দার অকল্যাণ চাহেন তখন তাহাকে পাপে লিপ্ত রাখিয়া তাহার